আশ্বিন মাস চলে গিয়ে কার্তিক মাসের শেষ হতে গেল, আর এইদিকে দেখো শীতের নামে কোনো বালাই নেই, তার উপরে অসময়ে অঝরে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হওয়াতে ভেবেছিলাম শীতটা এবার পড়লো বলে, কিন্তু না, শীতের তো কোনো নামগন্ধ নেই, বরং গরমটা আরো বেড়ে চলেছে। আমাদের আজকে ঠাকুর দেখতে যাওয়ার কথা, আর আমি বিছানায় শুয়ে ল্যাদ খাচ্ছি, মা তো ওইদিকে চিল্লিয়ে চিল্লিয়ে বলছে তাড়াতাড়ি রেডি হয়। আমি বলছি বাবা কাজের থেকে আসুক তারপরে আমি রেডি হব, কিন্তু আমার মাথায় ছিল না বাবার তো রেডি হতে 5 মিনিট লাগবে, আর বাবা রেডি হয়ে যাওয়া মানেই বাড়ি থেকে বেরোনোর জন্য তাড়া দেবে। মনে মনে যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। বাড়ি থেকে হাফ রেডি হয়ে আমি এখন ঠাকুর দেখতে যাচ্ছি। আমরা মেয়ে বস, শুধু ড্রেস পরলেই হয় না, একটু তো সাজতেই হয়। বাড়িতে যেহেতু সাজতে পারিনি, তাই বুদ্ধি করে ব্যাগে করে সাজের সব জিনিস নিয়ে এসেছি, রাস্তায় ফাঁকা পেলেই সেজে নেব। আমরা বাড়ি থেকে বেরিয়ে প্রথমে গেছিলাম ছোট মাসির বাড়িতে। যেহেতু আমরা মাসিরা একসঙ্গে ঠাকুর দেখতে যাব, তাই মাসির বাড়িতে গিয়ে একটু সুযোগ পেয়েছিলাম, তাই দেখো আমি সেজে নিয়েছি। আমার মাসির বাড়ি কিন্তু চাপাতলা, তাই বাড়ি থেকে বাবার বাইকে করে মাসির বাড়ি গেছি। তারপর ওখান থেকে টোটো করে গেছি বেলে বাজার। বেলে বাজার থেকে বাস ধরে আমরা সোজা চলে এসেছি চাকদা স্টেশনে। স্টেশনে পৌঁছে দেখছি ট্রেন ঢুকে গেছে। টিকিট কাটতে সময় লাগবে বলে ট্রেনটা ছেড়ে দিতে হলো, তাই পরের ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আমাদের পরের ট্রেনের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, পরপরই ট্রেন ছিল। আর এদিকে দেখো আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি। আমি কিন্তু আমার মাসি মেশোদের সঙ্গে ঠাকুর দেখতে যাচ্ছি, আর আমি এদিকে মাসিকে বলছিলাম আমাকে একটু ভিডিও করে দিতে। মাসি যেহেতু ফোন ঠিক করে ধরতে পারে না, তাই শিখিয়ে দিচ্ছিলাম। আর দেখো এই যে ভিডিও করে দিয়েছে, বেশ ভালোই হয়েছে। ওই যে কথায় আছে না, নাই মামা থেকে কানা মামা ভালো। সব সময় আমি আমার নিজের ভিডিও নিজেই করি, কেউ যদি মাঝে মাঝে করে দেয় বেশ ভালোই হয়। কিন্তু কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি নৈহাটি স্টেশনে। ট্রেন থেকে নেমে আমরা খেয়েছিলাম এই যে চিড়ে ভাজা, তারপরে আর একটা ট্রেনের অপেক্ষা করছিলাম। আর এই যে দেখো ট্রেনে কিন্তু উঠে পড়েছি, আর ট্রেনটা ছিল ভীষণই ফাঁকা, এই জন্য পা মেলে দিয়ে দেখো বসে আছি। এই ট্রেনে করে আমরা যাব ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল যেতে দেখো পড়েছিল হুগলি ঘাট, অন্ধকার ছিল বলে গঙ্গাটা ভালো করে দেখতে পাচ্ছিলাম না। ব্যান্ডেল স্টেশন পৌঁছে আমাদের কিন্তু আবারও ট্রেনে উঠতে হবে, তবেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। ট্রেনে ওঠার পরে এইদিকে দেখছি এই পুচকিটা আমাদের দিকে তাকিয়ে চোখ মুখ দিয়ে কেমন ভাবভঙ্গি করছে। ওর দুষ্টুমি দেখে আমরা হাসাহাসি করছিলাম। তারপরে আমি ক্যামেরা অন করেছি ওর ভিডিও করব বলে, দেখো হাত গুটাচ্ছে আমায় মারবে নাকি ও।